আমরা আজকের ভিডিওতে একমাত্রিক গতি অধ্যায়ের বেগ সময় ও ত্বরণ সময় লেখচিত্র থেকে কি কি বিষয় জানা যায় এবং বেগ সময় লেখচিত্র থেকে কিভাবে ত্বরণ সময় লেখচিত্র এবং ত্বরণ সময় লেখচিত্র থেকে কিভাবে বেগ সময় লেখচিত্রতে প্রকাশ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটি বেগ সময় লেখচিত্র নিয়ে নেব। এখানে এক্স অক্ষ বরাবর সময় দেখানো হয়েছে তো ওয়াই অক্ষ বরাবর বেগ দেখানো হয়েছে। এখানে বেগের মান হচ্ছে 10 মিটার/সেকেন্ড, এখানে বেগের মান হচ্ছে 20 মিটার/সেকেন্ড এবং এখানে সময়ের মান হচ্ছে 1 সেকেন্ড আর এখানে সময়ের মান হচ্ছে 2 সেকেন্ড। তো প্রথমে আমরা একটা সিম্পল বেগ সময় লেখচিত্র নিয়ে নেবো, একটি সরলরেখা এইভাবে। তো এখানে এই যে লেখচিত্রটি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অর্থাৎ এখানে সময় অক্ষের সাথে যে কোণ করে থাকবে সেটি ধরে নেওয়া যাক থিটা এবং এর ট্যানের মানই হচ্ছে এই লেখচিত্রটির নতির মান, অর্থাৎ নতি সমান হচ্ছে ট্যান থিটা এবং ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে সেটি হবে ওয়াই অক্ষ বরাবর আর ভূমি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা লিখতে পারি y2 - y1 আর নিচে লিখতে পারি x2 - x1। এখন এক্স অক্ষ বরাবর নিয়েছি আমরা সময় আর ওয়াই অক্ষ বরাবর নিয়েছি আমরা বেগ। তাহলে এখানে আমরা লিখতে পারি y2 - y1 এর জায়গায় v2 - v1 আর x2 - x1 এর জায়গায় t2 - t1। v2 হচ্ছে t2 সময়ে বেগের মান আর v1 হচ্ছে t1 সময়ে বেগের মান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি tan থিটা সমান পেলাম সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন এবং আমরা জানি সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে এটিকে আমরা লিখতে পারি ত্বরণ। তাহলে বেগ সময় লেখচিত্রে নতির মান হচ্ছে ত্বরণের মান। এবার ধরো এই লেখচিত্রটির ক্ষেত্রে এই বিন্দুতে আমরা নতির মান নির্ণয় করতে চাইছি, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর একটি সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে এখানেও এই কোণের মান পাবো থিটা। তাহলে এই বিন্দুতে আমাদেরকে এক্স অক্ষের মান দেখতে হবে এবং ওয়াই অক্ষের মান দেখতে হবে। তাহলে এখানে এক্স অক্ষ হচ্ছে সময় অক্ষ অর্থাৎ সময়ের মান হচ্ছে 1 এবং সময় 1 সেকেন্ডে বেগের মান হচ্ছে 10 মিটার/সেকেন্ড আর এই 2 সেকেন্ডে বেগের মান হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমরা নতি সমান লিখতে পারি v2 - v1 অর্থাৎ 2 সেকেন্ডে বেগের মান হচ্ছে 20, তাহলে v2 এর জায়গায় বসবে 20 আর 1 সেকেন্ডে বেগের মান হচ্ছে 10, তাহলে v1 এর জায়গায় বসবে 10। তাহলে t2 এর জায়গায় বসবে 2 আর t1 এর জায়গায় বসবে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 20 - 10 বাই 2 - 1 সমান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম ত্বরণের মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং তার মান হচ্ছে পজিটিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থিটা যখন লেস দেন 90 ডিগ্রি তখন ত্বরণ হচ্ছে পজিটিভ। তাহলে ঠিক যেমন আমরা সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে সেখানে নতির মানই হচ্ছিল বেগের মান এবং কোণের মান যদি 90 ডিগ্রি থেকে কম হয় বেগ হবে পজিটিভ, কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে বেগ হবে নেগেটিভ। এখানেও ঠিক তেমনই যে বেগ সময় লেখচিত্র থেকে আমরা নতির মান যেটি পাচ্ছি সেটি হচ্ছে ত্বরণের মান এবং কোণের মান যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে ত্বরণ হবে পজিটিভ, কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে ত্বরণ হবে নেগেটিভ। কিন্তু বেগ সময় লেখচিত্র থেকে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, সেটি হচ্ছে বস্তুটির সরণ সম্পর্ক। সেটি কিভাবে? তো সেটি এই যে লেখচিত্রটি এবং সময় অক্ষের মধ্যে যে পরিমাণ ক্ষেত্রফল এখানে থাকে সেটি হচ্ছে সরণের পরিমাণ, অর্থাৎ এই লেখচিত্রটি এবং সময় অক্ষের মধ্যে ক্ষেত্রফলের পরিমাণই হচ্ছে সরণের পরিমাণ। তাহলে বেগ সময় লেখচিত্র থেকে বস্তুটির সম্পর্কে দুটি বিষয় জানা যায়, একটি হচ্ছে ত্বরণ আর একটি হচ্ছে সরণ। এবার ধরো এখানে একটি এই ধরনের বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। 1 সেকেন্ডে কণাটির বেগের মান হচ্ছে 5 মিটার/সেকেন্ড এবং 2 সেকেন্ডে কণাটির বেগের মান হচ্ছে 10 মিটার/সেকেন্ড। আমাদেরকে 2 সেকেন্ডে ও 1 সেকেন্ডে কণাটির সরণের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে কণাটির 2 সেকেন্ডের সরণের পরিমাণ নির্ণয় করতে গেলে এই লেখচিত্রটি এবং এই সময় অক্ষের 2 সেকেন্ড পর্যন্ত এর মধ্যে যে ক্ষেত্রফলের পরিমাণ আছে তার মান নির্ণয় করতে হবে। আর 1 সেকেন্ডে কণাটির সরণ নির্ণয় করতে গেলে সময় অক্ষ 1 সেকেন্ড পর্যন্ত এই লেখচিত্রটি আর সময় অক্ষের মধ্যে
যে পরিমাণ ক্ষেত্রফল আছে তার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা 2 সেকেন্ডে কণাটির সরণের পরিমাণ নির্ণয় করব। তাহলে এখানে যে ক্ষেত্রফল হবে সেটি হচ্ছে সরণের পরিমাণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি এখানে হচ্ছে 2 সেকেন্ড আর উচ্চতা হচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে সরণ সমান হাফ ইন্টু 2 ইন্টু 10 সমান এখানে হবে 10 মিটার। আর 1 সেকেন্ডে এখানে সরণের পরিমাণ হবে হাফ, ভূমি হচ্ছে 1 আর উচ্চতা হচ্ছে 5। তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 5, তাহলে 5 এর 2 মিটার। তাহলে 1 সেকেন্ডের সরণের পরিমাণ হচ্ছে 5 এর 2 মিটার। এবার এখানে একটি এই ধরনের বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। এখানে কণাটির 2 সেকেন্ডে সরণের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটি পাচ্ছি আমরা, সেখানে দেখতে পাচ্ছি প্রথম অংশটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তারপরে অংশটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। তাহলে সরণ সমান প্রথম অংশটির ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে 1 সেকেন্ড, উচ্চতা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে হবে হাফ ইন্টু 1 ইন্টু 10। পরের অংশটি হচ্ছে একটি আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 1 সেকেন্ড আর প্রস্থ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্লাস 1 গুণিত 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 প্লাস 10 সমান 15 মিটার। এবার ধরো এখানে একটি এই ধরনের বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। এখানে 2 সেকেন্ডে কণাটির মোট সরণ ও মোট দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমরা জানি সরণের পরিমাণ নির্ণয় করতে গেলে এই লেখচিত্রটি ও সময় অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল আছে তার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুটি থেকে একটি লম্ব অঙ্কন করতে হবে। এখন এখানে যে ক্ষেত্রফলটি আছে সেটি হচ্ছে এক্স অক্ষের উপরে, আর এখানে যে ক্ষেত্রফলটি আছে সেটি হচ্ছে এক্স অক্ষের নিচে। এখন আমরা জানি সরণের একটি নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে এক্স অক্ষের উপরের ক্ষেত্রফলটি হবে পজিটিভ, আর এক্স অক্ষের নিচের ক্ষেত্রফলটিকে আমাদেরকে ধরে নিতে হবে নেগেটিভ। এখন এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সরণ সমান হবে হাফ ইন্টু 1 ইন্টু 10। এখান থেকে ভূমি হচ্ছে 1 আর এখানে উচ্চতা হচ্ছে 10। পরের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভূমি, তাহলে সেটির পরিমাণ হচ্ছে 1, এখানে উচ্চতা হচ্ছে 10। তাহলে এটি যেহেতু ক্ষেত্রফলটি নেগেটিভ, তাহলে মাইনাস হাফ ইন্টু 1 ইন্টু 10 সমান এখানে আমরা পাচ্ছি 0। অর্থাৎ এখানে এই যে বস্তু কণাটির লেখচিত্র প্রকাশ করা হয়েছে তার সরণ হচ্ছে 0। এবার দূরত্বের ক্ষেত্রে কিন্তু দিক প্রয়োজন নেই, অর্থাৎ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমাদেরকে দুটিকেই যোগ করতে হবে, অর্থাৎ এখানে দূরত্ব হবে হাফ ইন্টু 1 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 10 সমান 10। এবার আমরা কোনো বস্তু যখন সমত্বরণ, ক্রমবর্ধমান ত্বরণ ও ক্রমহ্রাসমান ত্বরণ দিয়ে চলে, তখন সেক্ষেত্রে বস্তু কণাটির বেগ সময় লেখচিত্র কেমন হতে পারে সে বিষয়গুলি দেখব। তো প্রথমে আমরা দেখব সমত্বরণের ক্ষেত্রে বস্তুটির লেখচিত্র কেমন হবে। এখন আমরা জানি যে কোনো বস্তু কণার গতির সমীকরণের বেগ সময় লেখচিত্র থেকে যে নতির পরিমাণ পাওয়া যায় সেটি হচ্ছে বস্তু কণাটির ত্বরণের পরিমাণ। এখন সমত্বরণের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ সময়ের সাথে সাথে ত্বরণের পরিমাণ পরিবর্তিত হয়নি। তাহলে এক্ষেত্রে যে লেখচিত্রটি হবে সেটির নতির পরিমাণ হবে ধ্রুবক, অর্থাৎ লেখচিত্রটি এই সময় অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তার পরিমাণ হবে নির্দিষ্ট, সময়ের সাথে সাথে তার মান পরিবর্তিত হবে না। তাহলে লেখচিত্রটি হবে একটি সরলরেখা। এখানে এই বিন্দুতে কোণের মান যদি থিটা হয়, এই বিন্দুতেও কোণের মান হবে থিটা, অর্থাৎ থিটা সমান এখানে ধ্রুবক। তাহলে নতি সমান ধ্রুবক, অর্থাৎ এই লেখচিত্রটি হচ্ছে সমত্বরণে চলা কোনো বস্তুর লেখচিত্র। এখন যদি বস্তু কণাটি কোনো প্রাথমিক বেগ না থাকে তাহলে এই লেখচিত্রটি শুরু হবে মূল বিন্দু থেকে, অর্থাৎ লেখচিত্রটি হবে এই ধরনের। এবার কোনো বস্তু কণা ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ বস্তু কণাটির ত্বরণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বেগ সময় লেখচিত্রে থিটার মান বৃদ্ধি পাওয়া, অর্থাৎ কোণের মান বৃদ্ধি পাওয়া। কোণের মান বৃদ্ধি পেলে নতির মানও বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বরণের মানও বৃদ্ধি পাবে।
তাহলে এক্ষেত্রে লেখচিত্রটি হবে একটি বক্ররেখা এবং থিটার মান এখানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা যদি এখানে স্পর্শক অঙ্কন করি তাহলে আস্তে আস্তে সময়ের সাথে দেখবো যে থিটার মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই লেখচিত্রটি হলো ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলা কোনো বস্তু কণার বেগ সময় লেখচিত্র। এবার ধরো কোনো বস্তু ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ বস্তু কণাটির ত্বরণ আস্তে আস্তে কমছে, অর্থাৎ বেগ পরিবর্তনের হার আস্তে আস্তে কমছে। তাহলে বেগ সময় লেখচিত্রে নতির পরিমাণ আস্তে আস্তে কমবে, অর্থাৎ এখানেও যে লেখচিত্রটি হবে সেটি হবে একটি বক্ররেখা এবং এক্ষেত্রে লেখচিত্রটি হবে এই ধরনের। তাহলে এখানে যদি আমরা বিভিন্ন বিন্দুতে স্পর্শক অঙ্কন করি তাহলে দেখতে পাবো যে সময়ের সাথে সাথে থিটার মান আস্তে আস্তে কমছে, অর্থাৎ কোণের মান আস্তে আস্তে কমছে, অর্থাৎ এই লেখচিত্রটি হলো ক্রমহ্রাসমান ত্বরণে চলা কোনো বস্তু কণার বেগ সময় লেখচিত্র। এবার আমরা জানবো ত্বরণ সময় লেখচিত্র থেকে কোন কোন বিষয়গুলি জানা যায়। তো এখানে আমরা একটি ত্বরণ সময় লেখচিত্র নিয়েছি। এক্স অক্ষ বরাবর সময় ও ওয়াই অক্ষ বরাবর ত্বরণ দেখানো হয়েছে। তো এখানে যে এই যে লেখচিত্রটি ও সময় অক্ষের মধ্যে যে পরিমাণ ক্ষেত্রফল আছে সেটি হচ্ছে এই সময়ের মধ্যে বেগ পরিবর্তন কতটা হয়েছে তার পরিমাণ, অর্থাৎ এখানে যে পরিমাণ ক্ষেত্রফল আছে সেটি হচ্ছে বেগ পরিবর্তনের পরিমাণ এই 2 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা ত্বরণ সময় লেখচিত্র থেকে জানতে পারি যে কোনো সময়ের মধ্যে কতটা পরিমাণ বেগ পরিবর্তন হয়েছে। এবার ধরো আমাদেরকে এই ধরনের একটি ত্বরণ সময় লেখচিত্র দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর বেগ সময় লেখচিত্রটি কেমন হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন কতটা হয়েছে বা কিভাবে হয়েছে। এখন এখানে যদি আমরা দেখি যে প্রথম 1 সেকেন্ডে অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বের করতে গেলে এই পরিমাণ ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হবে। তারপরে 1 থেকে 2তম সেকেন্ডে ক্ষেত্রফল নেই, অর্থাৎ এখানে বেগের পরিবর্তন হয়নি। 2 থেকে 3 সেকেন্ডে এই পরিমাণ ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হবে। তাহলেই আমরা বেগের পরিমাণ অর্থাৎ বেগ পরিবর্তন কতটা হয়েছে তার পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা বেগ সময় লেখচিত্রটি প্রকাশ করতে পারব। এখন তাহলে 0 থেকে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন নির্ণয় করতে গেলে এই ক্ষেত্রফলের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে বেগের পরিবর্তন সমান হচ্ছে 2 গুণিত 1, কারণ এখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড আর এইখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1, প্রস্থ হচ্ছে 2, তাহলে 2 একক। অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে 2 একক। আমরা ধরে নিচ্ছি বস্তুটির প্রাথমিক বেগ হচ্ছে 0। তাহলে এখানে বস্তুটির বেগের পরিবর্তন হবে 2 একক পরিমাণ 0 থেকে 1 সেকেন্ডে। তাহলে লেখচিত্রটি হবে এই ধরনের। এবার লেখচিত্রটির এই অংশের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটির কোনো প্রস্থ নেই, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। তাহলে প্রস্থ হচ্ছে 0, অর্থাৎ এখানে ক্ষেত্রফল হচ্ছে 0, বেগের পরিবর্তন হবে 0, অর্থাৎ আগে যা ছিল বেগ তাই থাকবে। অর্থাৎ 1 থেকে 2 সেকেন্ডে বেগের কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে 2 একক ছিল, 1 থেকে 2 পর্যন্ত 2 এককই থাকবে। তাহলে লেখচিত্রটি হবে এই ধরনের। এবার দেখো এই টি অক্ষ এবং এই যে লেখচিত্রটি মধ্যের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে নেগেটিভ, কারণ এটি টি অক্ষের নিচের দিকে সৃষ্টি হয়েছে। যেহেতু বেগের একটি নির্দিষ্ট দিক আছে তাহলে এখানে বেগের পরিবর্তন হবে নেগেটিভ। তাহলে এখানে বেগের পরিবর্তন সমান -4 গুণিত 1। এদিকে এইটি যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা হচ্ছে -4 একক পরিমাণ গুণিত সময় হচ্ছে এখানে 2 থেকে 3 সেকেন্ড, অর্থাৎ 1 একক পরিমাণ। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে -4 একক পরিমাণ সময় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। তাহলে এখানে -4 একক পরিমাণ বেগ পরিবর্তিত হচ্ছে আগের থেকে। তাহলে এখানে 2 থেকে শুরু হবে, -4 একক পর্যন্ত যাবে, তাহলে 2 থেকে -2 পর্যন্ত যাবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। তাহলে এই ধরনের লেখচিত্রটি হবে। তাহলে যে বস্তু কণাটির ত্বরণ সময় লেখচিত্র হচ্ছে এই ধরনের, সেই বস্তু কণাটির বেগ সময় লেখচিত্র হচ্ছে এই ধরনের। এবার আমাদেরকে ধরো এই ধরনের একটি বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে, আমাদেরকে এর ত্বরণ সময় লেখচিত্র প্রকাশ করতে হবে। এখন আমরা জানি যে বেগ সময় লেখচিত্রটির নতি হচ্ছে কণাটির ত্বরণের পরিমাণ। তাহলে আমাদেরকে প্রতিটি অংশে নতির পরিমাণ নির্ণয় করতে হবে, তাহলে আমরা ত্বরণের পরিমাণ পেয়ে যাব এবং আমরা
সময়ের সাথে সাথে ত্বরণ কিভাবে পরিবর্তিত হয়েছে তার লেখচিত্র প্রকাশ করতে পারে। তো আমরা এখানে যদি প্রথম অংশের ক্ষেত্রে দেখি, 0 থেকে 1 সেকেন্ডে বেগ পরিবর্তিত হয়েছে 0 থেকে 2 মিটার পার সেকেন্ড। তাহলে নতি সমান হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারি v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। এক্ষেত্রে t2 হচ্ছে 1 সেকেন্ড, t1 হচ্ছে 0, v2 হচ্ছে 1 সেকেন্ডে বেগের পরিমাণ মানে হচ্ছে 2, আর v1 হচ্ছে 0 অর্থাৎ t সমান 0 সেকেন্ডে বেগের পরিমাণ, অর্থাৎ এখানে বেগও হচ্ছে 0। তাহলে 2 মাইনাস 0 বাই 1 মাইনাস 0 অর্থাৎ ত্বরণের পরিমাণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার যদি এসআই এককে থাকে। তাহলে এখানে দেখো নতির পরিমাণ কিন্তু প্রতিটি বিন্দুতে একই, অর্থাৎ আমরা এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি সেটিতে নতির পরিমাণ হচ্ছে প্রতি ক্ষেত্রেই 2, অর্থাৎ এখানে 0 আর এখানে 2 সেই রকম নয় কিন্তু। তাহলে প্রথম থেকেই ত্বরণের পরিমাণ কিন্তু 2 থাকবে, কারণ এখানে এই বিন্দুতেও নতির পরিমাণ 2, এই বিন্দুতেও নতির পরিমাণ 2, এই বিন্দুতেও নতির পরিমাণ 2। তাহলে এইখানেও ত্বরণের পরিমাণ 2, এখানেও ত্বরণের পরিমাণ 2, এই বিন্দুতেও ত্বরণের পরিমাণ 2, অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ডে ত্বরণের পরিমাণ হচ্ছে 2। এবার লেখচিত্রটির এই অংশের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 3 সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি 3 সেকেন্ডে বস্তু কণাটির বেগ হচ্ছে -2 আর 1 সেকেন্ডে বস্তু কণাটির বেগ হচ্ছে +2। তাহলে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে v2 মাইনাস v1, অর্থাৎ 3 সেকেন্ডে বেগের পরিমাণ থেকে বিয়োগ দিতে হবে 1 সেকেন্ডে বেগের পরিমাণ। তাহলে হবে -2 বাই 3 মাইনাস 1 সমান -2। এখন এখানে দেখো ত্বরণের মান হচ্ছে -2, তার মানে এই সরলরেখাটির নতির মান হচ্ছে -2। এখন যদি আমরা এই বিন্দুতে দেখি তাহলেও নতির মান হবে -2, এই বিন্দুতে দেখি তাহলেও নতির মান হবে -2, অর্থাৎ প্রতিটি বিন্দুতেই নতির মান হচ্ছে -2, ত্বরণের মান হচ্ছে -2। এখানে বেগের মান 0 হতে পারে কিন্তু ত্বরণ 0 নয়, ত্বরণের মান হচ্ছে -2, অর্থাৎ 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণের মান সবসময়তেই -2 আছে। তাহলে এখানে যে লেখচিত্রটি হবে সেটি হবে একটি সরলরেখা এবং টি অক্ষের সাথে সমান্তরাল এবং -2 বরাবর। এবার লেখচিত্রটির এই অংশের ক্ষেত্রে যদি আমরা দেখি 3 সেকেন্ডে বেগ হচ্ছে -2, 5 সেকেন্ডে বেগ হচ্ছে 2। তাহলে এখানে ত্বরণ সমান হচ্ছে 2 প্লাস 2, কারণ হচ্ছে এখানে 5 সেকেন্ডে বেগের মান হচ্ছে 2, 3 সেকেন্ডে বেগের মান হচ্ছে -2। তাহলে 5 সেকেন্ডে বেগের মান থেকে 3 সেকেন্ডে বেগের মান বিয়োগ দিতে হবে। v2 মাইনাস v1, v2 হচ্ছে 2 আর v1 হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 প্লাস 2। আর t2 হচ্ছে 5 সেকেন্ড, t1 হচ্ছে 3 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে 2। অর্থাৎ এই অংশের ক্ষেত্রে নতির মান প্রতিটি বিন্দুতে +2 একক আছে, অর্থাৎ ত্বরণ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে সব সময়েই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে যদি এসআই এককে থাকে। তাহলে এখানে ত্বরণ সময় লেখচিত্রটি হবে একটি সরলরেখা টি অক্ষের সঙ্গে সমান্তরাল এবং 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই সরলরেখাটি হবে 2 বরাবর, অর্থাৎ +2 বরাবর। তাহলে কোন বস্তু কণার বেগ সময় লেখচিত্রটি যদি এই ধরনের হয় তার ত্বরণ সময় লেখচিত্রটি হবে এই ধরনের। এখন তাহলে আমরা দেখতে পেলাম কোন বস্তু কণার বেগ সময় লেখচিত্র থেকে কিভাবে ত্বরণ সময় লেখচিত্র প্রকাশ করা যায়, এবং আমরা এর আগে জেনেছি বেগ সময় লেখচিত্র থেকে সরণ সময় লেখচিত্র কিভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা যদি ত্বরণ সময় লেখচিত্র জানি তাহলে বেগ সময় লেখচিত্র প্রকাশ করতে পারবো এবং সরণ সময় লেখচিত্র প্রকাশ করতে পারবো, এবং উল্টোটাও করতে পারবো, অর্থাৎ সরণ সময় লেখচিত্র যদি জানা থাকে তাহলে তার বেগ সময় লেখচিত্র প্রকাশ করতে পারবো এবং সেখান থেকে ত্বরণ সময় লেখচিত্র প্রকাশ করতে পারবো।